হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 10:05। আমি সকালে ঘুম থেকে উঠে একটা পেমেন্ট করলাম, একটা ফর্ম ফিল আপ করা ছিল, তো সেটাই পেমেন্ট করলাম। তারপর ম্যাথ কিছু প্র্যাকটিস করেছিলাম, সিম্পলিফিকেশান, অ্যারিথমেটিক। তারপর একটা টেস্ট দিলাম, ফুল লেন্থ টেস্ট। এই যে 31টা অ্যাটেম্প ছিল, 29টা কারেক্ট, 2টো ইনকারেক্ট। নিউমারিক্যাল অবস্থা খারাপ, 22টা অ্যাটেম্প করেছিলাম, 2টো ভুল, 20টা ঠিক। ইংলিশে জানোই তো আমার অবস্থা কেমন, 16টা কারেক্ট, 5টা ইনকারেক্ট। আমার সবথেকে খুশির ব্যাপার যেটা, আমি প্যারাজাম্বলটা সমস্তগুলো ঠিক করেছি। এই যে আমার পেপার স্কোর দেখাচ্ছি কত এসছে, 62.75। 74 অ্যাটেম্প ছিল, 79 পার্সেন্টাইল। চলো এবার ফ্রেশ হই। ফোন বাজে 10:10। আমাকে এবার সমস্ত কিছু গোছাতে হবে, বিছানা বালিশ সমস্ত কিছু তুলতে হবে, বাড়ি যাব আজকে। আমি জানো কফি খেতে খেতেই কথা বলি। আমাদের হচ্ছে আজ না, কাল থেকে হচ্ছে মেস ছুটি পড়ে যাবে 10 দিন, এই পুজো চলবে সেই জন্য। তো আজকে আমি প্রথমে একটা স্যারের কাছে যাব অনুষ্ঠানে, তারপর সেখান থেকে বাড়ি যাব 10 দিন। তার বাড়ি থেকেই এক্সাম দিতে যাব, তো সেই জন্য এখান থেকেই সমস্ত কিছু জেরক্স করে নিতে হয়েছে। এই যে ফাইলের মধ্যে সব কিছু আছে, কারণ আমাদের সেখানে হচ্ছে সমস্ত কিছুর দাম বেশি। এখানে যে জেরক্সটা করতে 1 টাকা নেয়, সেখানে 10 টাকা নেয়। দাঁড়াও ব্যাগে ঢুকিয়ে দিই, মনে থাকবে না আবার না হলে। আমি গ্র্যাজুয়েশনের টাইমে যে স্যারের কাছে পড়তাম, সেই স্যারের কাছেই আজকে টিচার্স ডে পালন হচ্ছে। হ্যাঁ, অনেক দিন পর আসলে এই দিনটা হচ্ছে, কারণ অনেকে স্কুলে সার্ভিস করে, তো তারাও আজকে দিনে ছুটি পাবে, তো সেই জন্য। আমার ট্রেন আছে 1টার সময়, তো 12:30টার মধ্যে আমাকে সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট করে স্নান করতে হবে, স্নান করে রেডি হতে হবে। তারপর কিছু অল্প করে কিছু খাবো ভাবছি। আজকে তো প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা আছে, এখন থেকেই বৃষ্টি হচ্ছে, জানি না যাওয়ার সময় কি হবে। অনেক কাজ আছে, আর যদি পারি স্যারের কাছে অনুষ্ঠান হবে, তো সেখানে আমি কিছু ব্লগ শেয়ার করব তোমাদের সাথেই। আর সেখানে আমার পার্টিসিপেট করার কথা আছে, আবৃত্তি করব একটা ভেবেছি। সেটাকে একবার যাওয়ার আগে একবার নিজের মতো করে বলে নিতে হবে। চলো আমি কফিটা খেতে খেতে আমার কাজগুলো কমপ্লিট করে নিই, সমস্ত কিছু গোছাতে হবে। আগের দিন দেখালাম না যেগুলো বাড়ির জন্য নিয়ে যাব, গ্রসারি কিনেছি, সেগুলোও আজকে প্যাকিং করে নিয়ে যেতে হবে। আসলে 10 দিন থাকবো না, আবার এক্সামও আছে তার মধ্যে, তো সব কিছুই গুছিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে, নাহলে একটা কিছু ভুলে গেলে তখন সমস্যা হয়ে যাবে। চলো আমি সমস্ত কিছু গোছাই। গোছানোটা মোটামুটি কমপ্লিট, এই বিছানাটা তুলতে হবে, তারপর আমি স্নান করব। চলো, প্রচুর খিদে পাচ্ছে, 1 চামচ চ্যবনপ্রাশ খেয়ে নিই। এই চ্যবনপ্রাশটা খেয়ে তারপর একদম পুরোপুরি গোছানোর কাজ কমপ্লিট করে তারপর স্নানে যাব, এসে ওই ডিম ভাজা করে খেয়ে বেরোবো। চলো চ্যবনপ্রাশটা খেয়ে নিই। এখন বাজে 11:30। আমার গোছানো প্রায় কমপ্লিট, প্রায় নয় হয়ে গেছে, জাস্ট যাওয়ার আগে একবার চেক করে নেব। আর এই যে 3টে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে এগ ভুর্জি করেছি, এটাই খাবো। খেয়ে তারপর ওই যেগুলো ধোয়াধুয়ির আছে, কড়া থালা বাসন, এগুলো ধুয়ে স্নান করব, তারপর রেডি হব। এই যে এখন 11:30 বাজে। চলো এটা খেয়ে নিই, আর আমি কাজ করতে করতে ওই সানডে সাসপেন্স শুনছিলাম, সেটাই এখন শুনবো। চলো চলো স্যারের কাছে যে আবৃত্তিটা করব তোমাদের একবার তা শুনিয়ে দিই। প্রথমে স্টার্টিংটা একটু অন্যভাবে করব, তো আমি একদম ডাইরেক্ট কবিতার কাছ থেকেই আসছি। কেমন আছিস? এই চলছে। আসলে এই প্রশ্নটার নির্দিষ্ট কোনো উত্তর হয় না। কি বলবো এর উত্তরে? বাড়িতে মাস শেষের টানাপোড়েনের কথা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারা ডিপ্রেশনের কথা, নাকি ভালো রেজাল্ট করেও চাকরি না পাওয়া মরণপথ যুদ্ধের কথা, মন খারাপ প্রকাশের মানুষের অভাবেই কোলবালিশ ভেজানো কান্নার কথা, আর নাকি অবিরাম জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে সর্বহারা একাকী আমিটার কথা। এসব কথা কাউকে বলতে নেই, কেউ শুনতেও চায় না এসব।
তাই মুখে বোবা সেলোটিপ এঁটে একই উত্তরে আমাদের ফিরতে হয়, এই চলছে। আমাদের জীবন যেমনই চলুক না কেন, আমাদের সবাইকে খুব ভালোভাবে বাঁচতে হবে, আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই উদ্দেশ্যে আর কয়েকটি লাইন। চলো ভালো থাকি। চুল পেকেছে? পাকুক না। চশমা চোখে? থাকুক না। দূরের থেকে কেউ বা দেখে ডাকলে বুড়ো? ডাকুক না। কিচ্ছু তাতে ভাবছি না। নিজের বয়স মাপছি না। এবার বুঝি ফুরোই পুঁজি, সেই ভয়েতে কাঁপছি না। মনকে সবুজ রাখতে চাই, রঙিন ছবি আঁকতে চাই। নমস্কার। তোমরা জানিও কবিতাগুলো কেমন হয়েছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও বলো কমেন্ট করে। তো চলো আমি রেডি হয়ে বেরোই এবার। ট্রেন থেকে নেমে বাসে যেতে যেতে এই যে প্যান্ডেলগুলো দেখলাম। তারপর 4:30টার দিকে স্যারের প্রোগ্রামে পৌঁছে গেছি। গিয়ে সেখানে তেমন করে আর ভিডিও করা হয়নি। আমাদের সেখানেই পকোড়া খেতে দিয়েছিল, তারপর কফি খেয়েছি। তারপর বন্ধুদের সাথে অনেক গল্প করলাম, 1 বছর পর তাদের সাথে আবার দেখা হলো। তো সেই জন্য তাদের সাথে গল্প করতে করতেই দিনটা কেটে গেল, আর তেমন করে ভিডিও করা হয়নি। তারপর এই বাড়ির জন্য রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলাম, বাড়ি ফিরবো। তো সেখানেই এই ভিডিওটা করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।